মানে বড়া বেগুন, এখানে আলু মাখা, চলো খেতে দিয়ে নিজের রুটি নিয়ে নিয়েছি। প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর কাজকর্ম শুরু করে দিয়েছি। বাসন কোসন ভেজানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, এবার হবে উঠান ধুয়ে নিয়ে তারপরে কিন্তু অন্য কাজকর্ম সারা হবে আর কি। দেখতেই পাচ্ছ জল ভরছে, আর দুদিন ধরে জলে আমাদের প্রচণ্ড নোংরা পড়ছে। গরম পড়তে না পড়তে কিন্তু জলের মধ্যে প্রচুর নোংরা পড়ে, এত নোংরা পড়ে যে বলার কথা না, মানে দেখলেও না তোমার মাথা খারাপ হয়ে যাবে। গরমকালে এরকম পড়ে, কিন্তু এখন শীতকালেই এরকম পড়ছে, প্রচণ্ড নোংরা পড়ছে। তো দেখো ঠান্ডাটা কিন্তু বেশ কমেছে, তার জন্য আমার একটু আরাম আছে। কিন্তু জানো ওই ঠান্ডাটা বেশি থাকলে তখন কিন্তু কষ্টটাও কিন্তু অনেকটা বেশি হয়। আজকে ঠান্ডাটা কিন্তু অনেকটা কম আছে আর কি। আর কি এই সকালবেলা ছেলে পড়তে চলে যাবে, তো আমি আজকে অনেক সকালে উঠেছি, কারণ আমার আজকে অনেক দরকার আছে, অনেক দরকারি কাজ আছে। তো আমরা জানি যে আমার বাবা মার কাছে শিখেছি যে মশলা বেটে শিলনোড়া যেমন ধুয়ে রাখতে হয়, তেমন ঘর ঝাড় দিয়ে মানে উঠান ঝাড় দিয়ে তখনও কিন্তু ঝাঁটা ধুয়ে দিতে হয় আর কি। এটাই শিখেছি আর এটাই আমি করে থাকি আর কি। তারপরে এখানে একটু ঘষে মেজে নিলাম আর কি, এই জায়গাটাও একটুখানি ঘষে নেবো। আসল কথা ওই যে লাল মানে কি বলবো, যে যে পড়ছে না জলে ময়লা পড়ছিল না, সেটাতে পুরো লাল চাতাল পুরো লাল লাল হয়ে যাচ্ছিলো আর কি। সেই জন্য তো গামলাটা জলটা ফেলে দিচ্ছি, আর যে পরীক্ষা আছে ছেলে যাব আমরা, তো জলটা ফেলা থাকলে কি বলো তো তাহলে সুবিধা হবে, এই জলটা অন্য মানে কাজে এসে ব্যবহার করতে পারবো চান টান। তবে জলটা একদম কনকনে ঠান্ডা থাকবে, কিন্তু তা হলো অনেকটাই আসলে সুবিধা হবে আর কি। সেই জন্যে কিন্তু আমি সব জলগুলো ধুয়ে মেজে ফেলে দিই। কেন বলো তো, যাবো যেহেতু, আর গিয়ে এসে তো যখন ফিরবো তখন আর জল পাবো না, সকালবেলাও জল ভরে যাওয়ার মতো সময় থাকবে না, তারপরে রাতের বেলা খেয়ে দিয়ে বাসন কোসন মাজা অনেক কাজ পড়ে থাকবে আর কি। তো আমার ঘরে তো আমাকেই করতে হবে। দেখো বর যাবে, আমি যাব, ছেলে যাবে। বর যাবে এই কারণে, আমি আর ছেলে চলে যেতেই পারতাম, কিন্তু আমার তো বমি হওয়ার ধাত আছে, আর আমাদের বাড়ি থেকে যেখানে সিট পড়েছে অনেকখানি রাস্তা, প্রায় 2-2.5 ঘন্টা তো মানে গাড়িতে ম্যাক্সিমাম। তাও যদি গাড়ি কোনো সময় কোনো গাড়ি লেট করে তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু কি বলো তো, ওই ছেলে মানে বর যাবে এই কারণে যে মানে আমার যদি ছেলে তো পরীক্ষা দিতে ঢুকে যাবে, আর বর যদি ওখানে থাকে আমার শরীর টরীর খারাপ করে বমি করার পর, তাহলে বর একটু দেখতে পারে। অনেক দিন হলো বড় কাজ ছুটি করে না, তবে বড়মশাই বলছিল যে আমার আর কাজ ছুটি করে কী লাভ, সেই তো তুমি আমাকে জার্নিং করাবে নিয়ে যাবে, আমি তো আর শরীরটা আরাম করতে পারবো না। দেখো বাবা মা হয়েছি, শরীরে তো কষ্ট করতেই হবে, তাই না? যদি আজকে আমার পয়সা থাকতো তাহলে আমি বাড়ি থেকে একটা গাড়ি বুক করে চলে যেতাম, আরাম পেতাম, কোনো চিন্তা ভাবনা থাকতো না, কাউকে জিজ্ঞাসা করার কোনো ব্যাপার থাকতো না, আগে পৌঁছানোর কোনো ব্যাপার থাকতো না, কোনো কিছুই করতে থাকতো না, ওই সুবিধাটা পাওয়া যেত। কিন্তু ওই যে টাকা পয়সার দিক দিয়ে তো আমাকে ভাবতে হবে না যে আমি, তবে মানে শুধু টাকা পয়সা থাকলেই যে সবাই যায় তা কিন্তু না, একটু কষ্ট জীবনে কিন্তু কষ্ট করা দরকার। কিন্তু কি বরের একটু কষ্টটা বেশি হয়ে যাবে এই আর কি। ওর এখন হাত পাটা বেশ ব্যথা করছে, তার কারণ ও হচ্ছে অনেক দিন হয়ে গেলো, 4-5 মাস, 4 মাস তো হয়েই গেছে। সেই অক্টোবর মাসের 6 তারিখে শ্বশুরবাড়িতে থেকে এসেছি, সেই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি প্রায় শেষের মুখে, 4 মাস কাছাকাছি আমার বরমশাই একভাবে কাজ করে যাচ্ছে। তো ও শরীরে দিচ্ছে না আর কি, অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝি, সবটাই বুঝি, অবুঝ কিছুই না। তার মধ্যে কি আছে জানো তো, এই যে মাঝখানে দেখি ছেলের পরীক্ষাটা হয়ে গেলে ছেলেটাকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার কথা ভাবছি আর কি। কেন বলো তো, অনেক দিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল ছেলেটা কোথাও যায় না। তো ছেলে বলছিল যে মা কি বলে পরীক্ষা দিয়ে তারপর কি আমাদের একটু নিয়ে কলকাতা ঘোরা হয়েছে, ও সেটা তো সম্ভব না, বাড়ি এসে রান্না করতে হবে, রান্না খাওয়া সে ব্যাপারটা আছে। তবে মা বলছিল যে মনা তোদের রান্না করে দেবো আর কি। আমি বললাম দেখা যাবে, তবে আগের দিন আমি ফোন করে দেবো। সে হচ্ছে, আর এই হাঁড়িতে জলটা নিয়ে, আর আমি না টাইম কলের জল খাই, কিন্তু এত নোংরা পড়ে সময় খেতে ইচ্ছে করে না। তার কারণ কি বলো তো, আর আমি নয়, কেনা জলটা বড্ড তিতো লাগে, তো আমি না খেতে পারি না, মানে তৃপ্তি হয় না। কিন্তু জানো তো কেনা জলটা খাওয়া কিন্তু খুব ভালো, কেনা জলটা খেলে শরীরটাও ভালো থাকে, সব কিছু ভালো থাকে। তো চলো, সকালবেলা অনেক বক বক করতে ভয়েস যেহেতু দিয়েছি, তার জন্য মনের অনেক কথা বক বক করতে পারলাম। দিতে দিতে অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে নিয়ে কমপ্লিট করে নিলাম। এখন কিন্তু চান টান বাকি, আরও অনেক কাজকর্ম বাকি। তো তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু আমার রান্না আছে, কিন্তু কি করব সেটা পরে তোমাদের বলবো। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল চশমা পরেছি, তার কারণ মাথা ব্যথা করছে। আর এখানে আজকে বসেছি, আজকে সেই মাথায় গেছিলাম, ওখানে ওই দাঁড়িয়ে থাকি, ওখানে গেছিলাম, পুকুর পাড়ে গেছিলাম, তো দাঁড়াতে পারছি না, হাত পা যন্ত্রণা করছে। ওই যে ছেলের যতক্ষণ না পরীক্ষা হচ্ছে টেনশন কমছে না, আর টেনশন করলেই আমার শরীরটা তো বেকার দেয়। আর একটা অন্য সমস্যা হয়েছে, বর চিন্তা করছে, বর বলছে তুমি আগে ডাক্তারখানায় যাও। তো খবর নিলাম বৃহস্পতিবার করে ডাক্তার বসে, তো এই বৃহস্পতিবার তো হবে না, ছেলের পরীক্ষা আছে, দেখি পরের বৃহস্পতিবার যাবো কিনা, ডাক্তার কি বলবে ওটাই আমার বর আমার মার সবার টেনশন হয়ে গেছে। বলছে তোর কিছু হয়ে গেলে কি হবে। তো যাকে সব কিছু তো আর বলা যায় না, দেখানো যায় না, তো যে না দেখাচ্ছি না, যদি বড় কিছু হয় ধরা পড়ে তখন অবশ্যই তোমাদের বলবো, তখন তোমাদের বলবো না তো কাদের বলবো, এই হচ্ছে ব্যাপার। আর ছেলে পড়ে চলে আসলো, আর আমার আজকে ভিডিও এখন আপলোড হয়নি, আমি বসে বসে দিয়ে যাচ্ছি। আর এখানে দেখো দুটো কুকুরের বাচ্চা শুয়ে আছে কেমন,
সবার বাড়ির জুতো নিয়ে চলে আসছে, এসে রাস্তায় কামড়াচ্ছে, সারা রাত ধরে এরকম এই উৎপাত করছে, একটু পরে উঠেই উৎপাত করবে, আর এখন হচ্ছে ঘুমাচ্ছে পরে পরে। পাশে বাড়ি কাকিমা রান্না বান্না করবে, বসে আছে, সে আওয়াজ হচ্ছে। হচ্ছে ব্যাপার, বসে আছি রোদ্দুরে একটু, কিন্তু ঠান্ডাটা কমে গেছে জানো তো, ঠান্ডা কমে গেছে, বেশ গরম গরম লাগছে, পিঠটা উদলাই, চাদরটা এমনি অন্যার মতো করে ব্যবহার মানে রেখেছি আর কি। ঘরে একবারে যাব, এখন এতটা ভিডিও হয়ে গেছে, একটু বাকি আছে, যেই উঠে ঘরে যাব সেই দেখবো পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে, খাটনিটাই বৃথা হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে কাকিমায় টুলটা দিলে, এখানে বসলাম। রাস্তার উপরে বসতেও কেমন লাগে, লোকের বাড়ির সামনে তো, বুকে দাঁড়াতে পারছি না বলে তাই বসলাম। তো চলো সাথে থাকো, পরে বলি। ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানাতে বানাতে বরমশাই ফোন করলো, অনেক আগেও ফোন করেছিল, তখন এই ভিডিও বানাচ্ছিলাম বলে ধরিনি, বললাম 10 মিনিট পর। তো সবজি ফবজি জানো তোমরা যে আমার আনতে যাওয়ার নেই, এখন যে গেলাম না, তার কারণ হচ্ছে যে ওই কি বলে, ছেলের যাব, গাড়ি ভাড়া কত টাকা কি লাগবে, কি হঠাৎ করে যাওয়া আসা, তাও ছেলে চেষ্টা করছে যাতে মেট্রো করে যেতে পারি, মেট্রো করে গেলে ওই খরচাটা একটু কম হবে, সেই জন্যে। আর তো এতক্ষণ সেই হলো, ছেলে পড়তে চলে গেছে, তো বর ফোন করলো, বর বলছে যে আসবে না, বরের এক্সট্রা কাজ আছে, দেখো ভগবান আছে মিলিয়ে দেয়, তো জানি না। তো বাজার দোকান যাব না, তো বর এই ওভারটাইম 2 দিন কাজ করলে এখন তো পয়সা পাবে না, পয়সা পেয়ে সেই সপ্তাহ শেষে মানে সামনে সোমবার টোমবারে হয়তো পাবে, বা নাও পেতে, পরে পেতে, যাক যাই হবে হবে। তো সেই হচ্ছে ব্যাপার, যে দেখো ওই কি বলে, উপরওয়ালা আছে সাথে, আমি বিশ্বাস করি তোমরা আছো, তোমরা এত আশীর্বাদ করো, এত ভালোবাসো, কখনোই আমাদের জন্য কিছু খারাপ হতে পারে না। আর তো বর ফোন করলো, বর আসবে না, বর সন্ধ্যেবেলা আসবে, 5টা-6টার দিকে আসবে, বললো তোমরা তোমাদের মতো রান্না করো। তো আমি ভাবছি না, সবজি টবজি 2টো ছোটো ছোটো ফুলকপি ছিল, মানে ওটা তাহলে ঝোল করব, আর একটু ডাল করে দিই, আর তো কিছু নেই। কালকে পারলে বাজার যেতাম, ফের বললাম যে না, কাল বাজার যাব না, কালকের এখান থেকে একটু সোয়াবিন এনে রান্না করবো, অন্য দিন যাবো। ঠাকুরদের বন্যা আসলে ঝামেলা নেই, তো ঘি মানে আলু সেদ্ধ দেবো, ঘি তো নেই তোমার জানোই। ওই দেখো বালতি গামলা বিক্রি করতে এসে আমাকে বলছিল না নেবো না, আমার লাগলেও আমার নেওয়া যাবে না। তো আলু সেদ্ধ লঙ্কা টঙ্কা দিয়ে মাখলে আমার আর আমার ছেলে খাওয়া যাবে। এটা বেগুন আছে, সন্ধ্যাবেলা ওটা বেগুনি আর গরম গরম ভাত, আলু সেদ্ধ করবো, নিরামিষ আর কিছু করবো না। কালকের পরশু দিন তো সকালে যাওয়ার আছে, কালকে একটু টমেটোর ডাল, কালকেও বর বললো কালকেও আছে বরের এক্সট্রা ওভারটাইম কাজ, তো কালকে দুপুরবেলা আমরা ওই ঘি আলু সেদ্ধ ফেদ্ধ খেয়ে নেবো। এই বারবার ঘিয়ের নামটাই মুখে চলে আসে জানো তো, নিরামিষের দিন বা বর যখন আসেন আমরা ওই ঘি আলু সেদ্ধ খাই, তো ওই জন্যে। তো কালকে একটু টমেটোর ডাল আর ডিম ভাজা আলু সেদ্ধ করবো, তো কালকে সকালেই টমেটোর ডালটা করে নেবো, তাহলে আমরা দুপুরবেলা ডাল আলু সেদ্ধ খাবো, আর রাতে একটু গরম গরম ডিম ভাজবো, এ হচ্ছে ব্যাপার। তো চলো এইভাবে দিন কেটে গেলেই হবে, তোমরা পাশে থাকলেই হবে, তোমরা পাশে থাকলে সফলতা একটু একটু হলেও, তো শর্ট ভিডিওগুলো 19-20 চলছে, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আগামী দিন যেন সফলতা পেতে পারি, যেন পেমেন্টটা পাই, মাসে মাসে পেমেন্ট পাবো এই স্বপ্ন আমি দেখি না। কেন ওই $100 জমানোটা ভীষণ টাফের, অতটা আমার হবে না। আর লোকে বেশিরভাগ যারা সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল, তারা ফেসবুক থেকে মানে ফেসবুকে রিচ বেশি, ফেসবুক থেকে অনেক ইনকাম করে, তারা জায়গা জমি, কালকেই দেখলাম যে মাম্পির বোন পিউ, ও জমি কিনেছে, বললো যে আমার ইউটিউব থেকে বেশি ফেসবুকেই আমার বেশি, ফেসবুক থেকে আমার ইনকাম। তো ফেসবুক থেকে ইনকাম, তো আমার ফেসবুকটা সত্যি বলতে আগে একদমই মানে সারাদিনে একটা ভিউজ হতো না, সেখান থেকে এখন একটু হয়, ধৈর্য ধরে আছি, দেখি কতদিনে ফল পাই আর কি, এই হচ্ছে ব্যাপার। তো ওদের হচ্ছে ওদের পিছনে দাঁড়ানোর লোক ছিল পাশে, যারা সাপোর্ট করেছে, যারা সাহায্য করেছে, যে ক্যামেরা ধরেছে বলে মাইনা পেয়েছে। আমার বরকে যদি আমি ক্যামেরা ধরার জন্য কাজবাজ বন্ধ করে ঘরে রাখি, তাহলে আমাদের খাওয়া দাওয়াই সব গুলিয়ে যাবে জানো তো, এই হচ্ছে ব্যাপার। ওই এখন চেল্লানো শুরু করে, যখন কথা বলা যাবে না, চলো সাথে থাকো। বর বলেছিল আসবে না, আমি ভাবলাম আজকে আরাম হবে আর কি, একটু আরাম করতে পারবো। ও মা, এখন 1:30 বাজতে যায়, বর ফোন করে বলছে যে তুমি রান্না বসিয়ে চলো না, বলছে তাহলে রান্না বসাও, দিয়ে আমি আসছি। দেখি হাঁপিয়ে গেছি, আজ সকাল দিয়ে সেই একটা বিস্কুট আর চা খেয়েছি, আর কিছু খাওয়াই হয়নি। ছেলেও আজকে মুখে কিছু দিতে পারেনি, ওর পড়ার আজকে ব্যাক টু ব্যাক পড়া ছিল, 11:15 এসে আবার 11:30 পড়া ছিল, তো 11:15 এসে ব্যাগ গোছাতে, জামা প্যান্ট খুলতে খুলতে, তারপর বাথরুম যাওয়া, চান করতে করতে দিয়ে 11:15-20 হয়েছে, পড়তে চলে গেছে, আর এই ঢুকলো এখন 1:30 বাজে। তো ভাতটা বসাই, যখন করতেই হবে রান্না, কি করব, ওই বেগুনি করব আর আলু সেদ্ধ দেবো, আর ব্যাস এই রান্না করি। আর একটা জিনিস হচ্ছে দেখো, এই যে আমার জায়গা না শরীরে, দেখাতে পাচ্ছি না কি জানি না, দেখো পুরো গায়ে রক্ত ওরকম জমাট বেঁধেছে, কেন জানি না,
দেখা যাক কি হচ্ছে। চলো সাথে থাকো, ভাতটা আগে চাপিয়ে নি। তো বন্ধুরা, রান্না করতে বসতে হবে, দেখতে দেখতে 2টো বাজে। হাঁড়িতে জল ছিল, আর এই গামলায় জল তুলে রেখেছিলাম, বর আসলে গরম জল করে দেবো চান করবে বলে। এখন তো রান্না বসাতেই হবে, তাই জন্য এখানে চাল তো ধুয়ে এনেছি, আর আমার শরীরের বিন্দু মাত্র এনার্জি নেই। মানে আমার ছেলেকে আমি বলছি, আমার ছেলেকে তোরা না খাই খাই আমাকে একদম পুরো শেষ। বলছে তোমাকে কে আটকেছে খেতে, তুমি বলো আগে। যেহেতু আমার শরীরটা খারাপ, তাই আমার মানে আমার কিছু হলে আমার ছেলে বরের আবার জগৎটাই পুরো অন্ধকার। কালকে ছেলে খুব রাগ করছিল, তুমি আগে ডাক্তারখানায় যাবে, তুমি আগে ডাক্তার দেখাবে, তুমি আগে ডাক্তার দেখাও। আমার পড়াশোনা হলে হবে, না হলে না হবে। তো বুঝি, ওদের কষ্টটাও বুঝি। চারিদিকে সব এত মানুষ, আমাদের সব মানে ইয়ং 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 লোক মানুষ। না, আমার শরীরটা ভালো হবে না গো, যতদিন না আমি পায়ের তলার একটু জমি করতে পারবো না, আমি কিছুতেই আমি ভালো থাকতে পারবো। ঠিক আছে, বেরিয়েছিলাম একটুখানি, মানে শুয়ে থাকবো সেই উপায় নেই, রাস্তায় গেছিলাম, দিয়ে ভাবলাম একটুখানি কথা হচ্ছিল, সব ওইখানে জমি মানুষজন নিচ্ছে, তাই আমাকে বলছিল, আমাকে দেখালো। কিন্তু দুঃখের বিষয় যে কি বলতো, যে আমাদের হবে না। আর দ্বিতীয় কথা কি, আমি যখন আসছি, ছেলেও তখনই আসলো, দেখি এখানে পুকুরে ওই বাড়ির বাচ্চাটার জুতোয় কামড়াচ্ছে। এবার আমি পারি না থাকতে, আমাকে দেখা যাচ্ছে বাবি, দেখো তুমি। আরে হ্যাঁ বললাম তো। ওই বাড়ির বাচ্চাটা জুতো কামড়াচ্ছে, ওদের বাড়িতে এই নিয়ে 3বার জুতো নিয়ে চলে গেল। আবার ওদের ঘরে ঢুকে ব্যাগটা রেখে, ফোনটা রেখে আবার ওদের বাড়ি বলতে গেলাম। আমি কি বলো তো, আমি না পারি না, যে চোখের সামনে মানুষের একটা জিনিসের ক্ষতি হয়ে যাচ্ছে দেখে, একটা জুতো কিনতে গেলে এখন অনেকগুলো পয়সা, তাই জন্য আমি ওইসব বলতে না থাকতে পারি না, বুঝেছ? তার জন্য বলতে যাই, কিন্তু তাদের মানে তাদের সাথে না মানে কি বলবো, তাহলেও কিছু করার নেই। যে বেগুনটা পোকা বেরিয়েছে এখান থেকে, নাকি পচা বেরিয়েছে, যাই হোক হবে। পুরানো আলু সেদ্ধ দেবো, বুঝেছো? ছেলে নতুন আলু ভালোবাসে না, আমি পুরানো আলু সেদ্ধ দেবো। রাতে আবার দেখে আলু ভাজা টাজা করতে হবে। বাসন কোসন সকাল দিয়ে গোছানো হয়নি, ইচ্ছাই করছিল না। আরাম আরাম তো শিবানীর জীবনে লেখাই নেই যে আরাম হবে। শিবানী ভেবেছিল আজকে রান্না মানে কি আর সেদ্ধ মানে কোনো রকম যা হোক কিছু করবে আর কি, সেদ্ধ ভাত করে দিয়ে একটু আরাম করবে। তাই এত বেলায় বর ফোন করেছে, রাগও হচ্ছিল। আবার বর বলছিল যে যদি আমি না বলতাম তাহলে সেটা ভালো হতো, না সেটা কানে বলছে তুমি না বললো তো তুমি বাড়ি গেলে তো চেল্লাতাম। বলছি হ্যাঁ সে তো স্বাভাবিক কথা। তো বলছে আমি বলে কি ভুল করলাম? বলছি না সেটা কোনো কথা না। বলছে আমি বললাম যে একটু আরাম, তুমি আমার আর হলো না। তো বলছে তাহলে তুমি থাকো, তোমার আমার জন্য রান্না করতে হবে না, আমি গিয়ে মুড়ি খাবো। আমি বলছি না সেটা হয়, তাহলে তুমি গেলে কি করতে? তাই বললাম আমি গেলে তখন আলাদা ব্যাপার ছিল, যে তখন চোখে দেখতাম যে সবে মাত্র এসে, তাও তখন তোমাকে রান্না করে দিতাম। বলছে সেটাই ভেবে শুয়ে থাকো। না দরকার নেই, সেই পরে করি আর এখন করি, করতে আমাকে হবে। তার জন্য করবো একটুখানি বেগুনি করবো, আর আমার জন্য একটু শিম ভাতে দেবো, আলু সেদ্ধ দেবো। আর এখানে মানে বেগুনটাই দেখতে পাচ্ছি একটু পোকা আর একটু কেমন কেমন, তো অর্ধেকটা বেগুনি করবো, আর বেশিটা অর্ধেকটা আবার রেখে দেবো। কালকে যদি বড্ড মানে কাছ থেকে আসতে সন্ধে করে, তাহলে একটু বেগুনি ভেজে দেবো, বা আমি কালকে সেদ্ধ ফেদ্ধ কিছু একটা খাবো। এই সপ্তাহ বাজার ফাজার যাবো না, তার কারণ হচ্ছে একটাই, যে ছেলে আগে ওখানে যাবে, কত কি গাড়ি ভাড়া টাড়ি ভাড়া খরচা টরচা পরে, তারপরে নাহলে বাজার টাজার যাবো। আর বেগুনগুলো কেটে নিচ্ছি, বেগুনগুলো এখন শীতের বেগুন তো একটু দানা ফানা কিচ্ছু নেই জানো তো, একদম পুরো নরম তুল করছে। এই বেগুন পোড়া খেতে হেবি আমার, বেগুন পোড়া, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পোড়া,
এগুলো সব দিয়ে এক জায়গায় মাখলেও বেশ ভালো লাগে। আবার আলু বেগুন একটু সেদ্ধ করে তারপর আমি যেমন ভর্তা করি, আলুর যেমন মানে চোখা বানাই, সেরকম বেগুনেরও চোখা বানালে ওটাও কিন্তু খেতে কিন্তু সেই লাগে কড়াইতে নেড়ে। কিন্তু এখন কি বলো তো, আমি যে কী রান্না করি বুঝি না। আসল কথা, আগে অনেক সবজি থাকতো, নানা রকম ব্যঞ্জন এটা ওটা ট্রাই করতাম। এখন অনেক দিন ধরে সেটা করা হয় না। আর বেশ কদিন হলো নীলা দিদিভাইয়ের কমেন্ট পাচ্ছি না, কি জানি শরীর টরীর খারাপ হলো নাকি। তো দিদিভাই তুমি ভিডিওটা দেখলে একটু কমেন্ট করো। তোমরা প্রতিদিন একটু কমেন্ট করলে না আমার ভালো লাগে, যে তোমাদের খবরটা আমি পাই। তোমরা তো আমার ভিডিও দেখে আমার খবরটা পাও, তোমাদের খবর তো পাই না। কেউ কিন্তু এটা ভেবো না যে, অনেকেই আবার ভাবে যে না দিতে পারছি না তাই শিবানী আমাদের চিন্তা করে না। না, এরকম কোনো ব্যাপার না। যারা দিক যারা না দিক সবারই চিন্তা আমি করি, এমন কিছু নেই। তো এখানে ভাতটা বসিয়ে দিয়ে দেখো ভাতটা ফুটছে, আমি এখানে বসেছিলাম গালে হাত দিয়ে চিন্তা ভাবনা করছিলাম। এখন তো অনেকগুলো টাকা পয়সা খরচাপাতির ব্যাপার আছে, বুঝতেই পারো। তো সেই কারণে চিন্তা করছিলাম, আর কখন যেন ছেলে যেন এখানে ক্যামেরাটা দিয়ে শ্যুট করে নিয়েছে, আর কিছুই ভালো লাগছিল না জানো তো। তারপর যখন এডিট করার সময় তখন ছেলে বললো তুমি দেবে, মানুষজন দেখুক যে তুমি মানে সারাদিন কি ভাবনা করো মাথায়, তোমার কেন শরীর খারাপ করবে না। আর ছেলে খুব বকাবকি করছে, আমার একটু সমস্যা হয়েছে, তুমি আগে ডাক্তার দেখিয়ে আসো আর কি, এরম বলছে। তো চালের গুঁড়ি আর বেসনের বাটারটা দেখো এখানে দিয়ে একসাথে করে নিয়েছি। আর যে বেগুনগুলো মানে লম্বি কেটেছি তো অনেক বড় বড় হয়ে গেছে জানো তো, দিয়ে বড়া করছি। রাতের বেলা দেখি একটু কিছু একটা করবো, আলু ভাজা টাজা যাই হোক করবো। তবে শরীরটা বেশ খারাপ হয়েছে, জ্বর হয়েছে, কিন্তু ভালো লাগছে না জানো তো, কিছুই করতে ইচ্ছা করছে না। তো বর বলছিল যাকে না, যদি রাতে করতে পারো তাহলে গুড় আছে, ওই দিয়ে আমরা রুটি খেয়ে নেবো ওখানে, নাহলে আলু সেদ্ধ মাখো মেখে রাখো, দেখা যাবে রাতেরটা রাতে ভাববো, এখন যা করেছি সেটা দিয়ে আগে খেয়ে নাও। আমার তরকারি না, আমি তরকারি খেতে ভীষণ ভালোবাসি, মানে সবজি খেতে। সবজি যদি রান্না না করি না, আমার না খাওয়াটা ঠিকভাবে সম্পূর্ণ হয় না জানো। তো দেখা যাক কবে সবজি রান্না করি। নিয়ে আসছে একে একে, ঠিক আছে। ওর মায়ের জুতোটা তো পেলোই না, তাই তো। এই হচ্ছে আলু মাখছি, আর বড়া তো হচ্ছেই। আর এই যে কুকুর সব ঢুকে জুতো নিয়ে, যার পাচ্ছে তার জুতো নিয়ে চলে যাচ্ছে, বিশাল একটা সমস্যা। যাদের বাড়ি জুতো তোমাদের শোনালাম, যে বাচ্চাটা বলছো, তাদের বাড়ি 3বার 4বার করে জুতো নিয়ে চলে এসছে কুকুরে জানো তো। আমাদের বাড়ির গেটটাকেও বারবার বন্ধ রাখতে বলি, কিন্তু কিছুতে, আমার তো একার বাড়ি না, সবার বাড়ি। তো যার যখন মনে হয় সে তখন খুলে রেখে দিয়ে চলে যায়, কিন্তু ঘরের সামনে গেটের কাছেই আমাদের দরজা, আর ওখানেই জুতো থাকে। আর যদি যদি ওখান থেকে নিয়ে চলে যায়, সবসময় কি আমি বাইরে চোখ দিয়ে রাখবো না, আমি ঘরেও কাজকর্ম করবো। অনেকবারই সবাইকে বলি গেটটা বন্ধ রাখার জন্য, তো কেউ করে কেউ করে না। তো জুতোটা যেদিন নিয়ে যাবে সেদিন দেখা যাবে, কারণ এখন যদি এই মুহূর্তে একটা জুতো নিয়ে যায়, জুতোটার দাম অনেক নেবে। তো তাই চিন্তা করি আমি, তাই বলছিলাম বরকে, যদি আমাদের জুতো কখনো নেয় তো কি হবে। তো বন্ধুরা, আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, দেখো এখানে ভাত আছে গরম গরম, ওখানে আছে বেগুন আর আলু দিয়ে পকোড়া, মানে বড়া বেগুনি যাই বলবে, চালের গুঁড়ি আর বেসন দিয়ে। আর এখানে আলু মাখা রয়েছে শুকনো লঙ্কা দিয়ে। আর আমার বর অলরেডি বসে পড়েছে নুন দিয়ে ভাত মেখে, যে ভিডিওটা শেষ হবে আর আমার বর খাবে, বুঝেছো। তো দেখতেই পাচ্ছ। তো চলো খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কোনো কথাবার্তা হবে আর কি। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার বর হাসছে, আমি আসলে ইন্ট্রো দিতে গিয়ে আমি শুভ সকাল বলে ফেলেছি, তো বর দিল সন্ধে। আমরা বলছি বসে, মশা প্রচুর, মশারি খুলে ফেলা হয়েছে, আবার খাটিয়ে ফেলতে হবে মশারি, কেন এই দেখো মশা গিজ গিজ করছে এখানে, তোমাদের ক্যামেরায় ধরা পড়ছে কি জানি না, মানে কিচকিচ করছে মশাতে, বুঝেছো। সন্ধে দিল বলে আজকে অনেকক্ষণ আগে একটু উঠেছিলাম, ওষুধ আনতে গেছিলাম, ছেলের পিঠের ব্যথাটা কিছুতে কমছে না, আবার ওষুধ আনতে গেলাম, দিয়ে একটু মালিশ টালিশ করে দিলাম। আর বড় এই সন্ধে দিয়ে দেখো, শীতের মধ্যে না এই সন্ধে, এই যে জামা কাপড় খুলে দেওয়া তারপরে আবার পরা, এটা ভীষণ কষ্টের, বুঝেছো, ভীষণ কষ্টের, মানে ভীষণ কষ্ট না। এই গেঞ্জিটা পরো না, দিয়ে হচ্ছে এই যে বসে আছি। আর এখন হচ্ছে কি করব, এখন একটু বেরোবো, দরকার আছে। আর আমার সোনা বাবা হচ্ছে বসে আছে, ওর পরীক্ষা, তো কালকে সকালে পড়া নেই, বুধবার সকালে পড়া থাকে না, রাতে আছে। তো বললো মা রাতের পড়াটা পড়তে যাবো না, পরশুদিন যেহেতু পরীক্ষা আমি পড়তে পারবো না, সেহেতু কালকে সারাদিন পড়বো, আজকেও পড়বে। তো জয়েন্টই পড়ছে, এখন বোর্ডেরটা ধরছে না, কালকে পরশু জয়েন্টটা দিয়ে আসুক বৃহস্পতিবার, তারপরে তো দিন সরস্বতী পুজো, সরস্বতী পুজোতে পড়া নেই, ছুটি, রিল্যাক্স, তারপরে বোর্ডেরটা পুরো পাকাপাকিভাবে ধরবে আর কি, বুঝেছো। তো চলো পরে আবার বাকি কথা বলি।
আমাদের সাথে যেহেতু পরীক্ষা দিতে যাবে মানে মানে আমাদের সঙ্গে যাবে ছেলের পরীক্ষা দিতে যখন যাবো আর কি, তো বড়মশাইকে বললাম তুমি একটু দাড়িটা কেটে নাও আর কি, জানো তো। তো মলয়া দিদিভাই বলেছে শনি মঙ্গলবার করতে না, কিন্তু কি করা যায় বলো তো, সময় বিশেষ এমন একটা দিন চলে আসে না যেদিন সেদিন শনি মঙ্গলবার দিনই না করলে নয় হয়ে যায় দিদিভাই, জানো তো। শনি মঙ্গলবার করতে নেই, তারপর আমার বর আবার ছেলের জন্মবার মানে বৃহস্পতিবার মানি, বরের জন্মবার মানে এই করতে করতে আর মানে হয়ে ওঠে না। তো যেহেতু যাবে, পুরো মুখ ভর্তি দাড়ি হয়েছিল, ঘরে কাটে, তার জন্য ঘরেই কেটে নিল। আর এই যে দেখো আজকেও কিন্তু আলু ভাজা করতে পারলাম না, ওই যে একটু আলু মাখা দিয়েছি, একটু বড়া আর একটু গুড় দিয়েছি বললাম, আর রুটিগুলো দেখতে হচ্ছে কেমন পোড়া পোড়া হয়ে গেছে, মানে হাত দিয়ে আর কিছু করতে পারছিলাম না। আমি একটু চিনি দিয়ে রুটি খাবো আর ওদের এটা দিলাম। ছেলেকে তবে দিইনি, ও একটু পুড়েছিল, বরকে দিলাম, আর একটা পুড়েছিল আমি নিলাম, কেন আমি একটা রুটি খাবো সেজন্য আমি একটাই নিলাম। রুটি দে জানেন না, মুখে দিলে না দিলাম। মুখে দিলে ফেলে। আমি চিনি দিয়ে রুটি নিয়ে নিয়েছি। আজকে আলু ভাজা দিয়ে ছেলে রুটি খাবে, বলেও ছিলাম আলু ভাজা করবো, তোমাদেরও বলেছিলাম। তোমাদের যখন বলেছিলাম তখন আমার ছেলে ঠিক শুনে খেয়াল করে রেখেছে, আমাকে এখন বলেছে মা তুমি আলু ভাজা করবে, ওর আলু ভাজা রুটি ভীষণ প্রিয়। আমার শরীরটা ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না কিছু আমার, ওই জন্য আর আলু ভাজা করিনি। এই যে আমি চিনি দিয়ে রুটি নিয়েছি, ওদের গুড় বেগুনি আর ওই আলু বড়া ছিল আর আলুর চোখা ছিল, ওইগুলো দিয়ে ওদের খেতে দিলাম, আর আমি এটা দিয়ে খাচ্ছি, বুঝেছো। ছেলে পড়ছে, কাল পরীক্ষা, এই কলকাতা বাসে ফাসে যাবো। শরীরটা আরো কেমন করতে লেগেছে, আজকে সারাদিন আর শুতে পারিনি, বেরিয়েছিলাম বললাম তোমাদের দরকারে, সেই জন্য আরোই শোয়া হয়নি। আর রাতে ভালো করে ঘুম হয় না, শোনা ছোট ইঁদুর এদের ঘুরে বেড়াচ্ছে। খেয়ে নিয়ে বাকি কথা পরে বলবো। আমি না ভিডিও শেষ করতে ভুলে গেছি, জানো তো, আজকাল বেশিরভাগই এটাই হচ্ছে, যেন শুয়ে পড়েছে। আর দেখো জ্বর ঠোসাতে কেমন ভরেছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই দেখো, দেখো জ্বর ঠোসায় কেমন ভরে গেছে দেখো। তারপর ছেলেটাকে নাকি হসপিটালে নিয়ে গিয়ে গ্লুকোজ ফ্লুকোজ চড়িয়েছে, ওর মাটাই নাকি তোর অবস্থা দেখে হাসছে। আর ওই যে কি বলে, তাহলে তোর ওই বছরটা নষ্ট হয়ে গেল, পরীক্ষা দিতে পারলো না। হয়তো মেডিকেল এমএসসি ছিল তো, হয়তো ওর জন্য তো পরে ডেট ফেলে দেবে। তো যাকে আরে ছেলের জয়েন্টের কি পড়ে যাবে কি না তার একটা ভিডিও পাঠিয়েছে স্যার, সেটা দেখতে গিয়ে সেখানে কথা হচ্ছে যে আগের বছর নাকি একটা বাচ্চা নাকি ওই কোশ্চেন দেখে নাকি অজ্ঞান হয়ে গেছে, আসল কথা না, সব মেল ফিমেলে কিছু একটা মানে সমস্যা হয়েছে আর কি এর জন্য। তো যাকে দেখা যাক, আমার ছেলেটা তো ভালোভাবে হয়ে যাক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকে শরীর প্রচণ্ড কষ্ট হয়েছে, ক্লান্ত হয়ে গেছি আমি। আজকেও তো রান্না করার কথা ছিল না, রাতে রান্না করার কথা ছিল, রাতে যদি রান্না করতাম আর যদি অনেক ঘেমে গেছিলাম, দুপুরে মানে বর যদি দুপুরে না আসতো তাহলে আমার একদম আজকে হালুয়া টাইট হয়ে যেত। আজকে আমি কিচ্ছু করতে পারিনি। ছেলে আমার বেচারা আলু ভাজা রুটি খাবে বলে আশা করেছিল, দেখো দেখ কেমন মুখটা, দেখো কিছু বলবে না ও। কিন্তু এটা দেখছো না বাবা, তুমি দেখো কত জ্বর ঠসা হয়েছে, দেখো দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে, দেখো কষ্টে আছি। ও কষ্টে আছে, আলু ভাজা খাইনি বলে না। হ্যাঁ আলু ভাজা ভীষণ ভালো, রুটি খেতে পারিনি, আলু ভাজা রুটি খেতে পারিনি, ওই জন্য কষ্টে আছে। আর চিকেন রুটি হলে আরো ভালো হতো, চিকেনটাও খেতে পারতাম। আমার না এখন আবার একটু চিকেন খেতে ইচ্ছা করছে, বেশ চিকেন একটু রাইস এগুলো খেতে, কিন্তু ইচ্ছা করলে আর উপায় নেই, ঘন্টা একটু চিলি চিকেন খাই না কত বছর, একবারই মানে একবার না দুবার খেয়েছি, তাও নিজের বাড়িতে আমি আজ অব্দি কোনোদিন রান্না করিনি, নেমন্তন্ন বাড়িতে খেয়েছিলাম, তাই তো মামার মেয়ের জন্মদিনে। তো দেখবে ও ক্লিপ শুদ্ধ শুয়েছি, ক্লিপ দিয়ে দেয় শুনতে পারবো, করাই যায় এই জিনিসগুলো, শোনা এটা রেখে দেবে তো, কি কি দেয়, কখন দেয়, কি 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 হয় সেটা ভিডিওতে জানি না। দেখলে যায়। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা পাশে থেকো, সাথে থেকো, তোমরাও খুব ভালো থেকো।